মুর্শিদাবাদের ভাগীরথীপুর একটা এমএলএ আছে, তার নাম হচ্ছে হুমায়ুন কবির। নাম শোনেন নাই বাবা? হ্যালো, আমার দিকে খেয়াল করুন। নাম হলো হুমায়ুন কবির। উনি বললেন যে 6ই ডিসেম্বর, আগামী ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদের উদ্বোধন করবে। আপনারা শুনেছেন খবরটা? শুনেছেন, তাহলে মোটামুটি আপনারা সজাগ লোক, খবর টবর রাখেন। কেন বাবরি মসজিদ করবেন? আরো তো অনেক মসজিদ আছে, মসজিদুল আকসা আছে, মসজিদে নবাবী আছে, হাজার হাজার বিভিন্ন রকমের মসজিদ আছে। তো হুমায়ুন কবির একজন এমএলএ, আমাদের বর্তমান রাজ্য সরকারের একজন শাসক দলের এমএলএ হুমায়ুন কবির অনারেবল, উনি বললেন 1992 সালের 6ই ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যাতে করসেবকরা তারা প্রকাশ্য দিবালোকে 400 বছরের একটা মুসলমানদের ঐতিহ্য মসজিদ ভেঙেছিল। তাই আমি হুমায়ুন কবির বাবরের নামে ওই একইভাবে আমি আবার বাবরি মসজিদ তৈরি করতে চাই। এটা শুনে আমাদের দিলটা খুশি না কষ্ট হচ্ছে? জোরে বলেন। সবার খুশি তো? আর পিছনের লোক খুশি না? খুশি, আলহামদুলিল্লাহ। একটা মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে একটা মসজিদ তৈরি হোক, এটা আমরা সকলে জোরে বলেন চাই। কিন্তু একটা মসজিদে আজান হচ্ছে, নামাজ পড়ার লোক নাই। একটা মসজিদে আজান হচ্ছে, সেখানে লোক যায় না। এই মসজিদে লোক আনা জরুরি, না সেই মসজিদের পাশে আর একটা বড় মসজিদ করা জরুরি? জোরে বলুন। মা বেঁচে আছে, মা অসুস্থ, মাকে সুস্থ করে বাপের কাছে রাখা উচিত, না মা অসুস্থ হয়ে গেছে বলে বাপের আরেকটা বিয়ে দেওয়া উচিত? একটু জবাব দেবেন কি বাবা? মা অসুস্থ হয়ে গেলে ডাক্তার দেখাবো, হসপিটালে নিয়ে যাব, চিকিৎসা করব, ভালো বড় বড় নার্সিং হোমে ভর্তি করে চিকিৎসা করে আব্বা মা সারা জীবন আমাদের কাছে থাক, এটা আমরা কামনা করি। করি না? কোন পাগলা যদি মা অসুস্থ হয়েছে বলে আরেকটা বাপের আরেকটা বিয়ে দিয়ে নতুন মা এনে মা বলে ডাকে, যে মায়ের পেট থেকে হয়েছি সে মা আমার জন্য দোয়া দেবে তো? হ্যাঁ বা না বলেন? হুমায়ুন কবির সাহেব মসজিদ করছেন, ভালো কথা। আপনারা যারা মুর্শিদাবাদে বেড়াতে গেছেন, হাজারদুয়ারির পাশে একটা মসজিদ আছে একটু দূরে, 2 কিলোমিটার দূরে, নাম হচ্ছে কাটরা মসজিদ। দেখেছেন কি? কাটরা মসজিদ, সেখানে 2 থেকে 3 হাজার মানুষ নামাজ পড়তে পারে, সে মসজিদটা বন্ধ। আদিনা মসজিদ আছে, মালদার আদিনা মসজিদ, একদম 34 নম্বরের বাদিকে জাতীয় সড়কের পাশে, সে মসজিদটা বন্ধ। মুর্শিদাবাদে আমি প্রতি বছর অন্তত 30-35টা করে জলসা করি, আলহামদুলিল্লাহ। এমনও মসজিদ আছে যে মসজিদে ফজরের সময় জামাতে 2 কিংবা 3টে লোক হয়। এমনও মসজিদ আছে এশার নামাজে 4-5 জন লোক হয় না। লক্ষ লক্ষ 18, 20, 30 লাখ টাকার মসজিদ, খালি গম্বুজটার দাম হচ্ছে 8 লাখ টাকা। বলুন, এই মসজিদগুলিতে যে নামাজ বন্ধ, এই মসজিদগুলিতে যে নামাজ হচ্ছে না। কলকাতায় আপনারা কেপিসি হসপিটাল নাম শুনেছেন? যাদবপুরে যদি কখনো গিয়ে থাকেন, যাদবপুরে কেপিসি হসপিটালের পাশে ঢোকার আগে দেখবেন একটা জুমা মসজিদ আছে। ওই মসজিদটায় ছাদ নেই, টিন নেই, শেড নেই, ত্রিপল টাঙানো, অথচ জুমা মসজিদ। আমি ওখানকার যারা কর্তৃপক্ষ জিজ্ঞাসা করলাম, ভাই ব্যাপারটা কি? বললে এখানে মসজিদ করার কোনো অনুমতি এখন নেই, যারা কলেজ কর্তৃপক্ষ ওরা বাধা দিচ্ছে, অথচ নামাজ হচ্ছে। এবার বলুন, যে মসজিদগুলো মুর্শিদাবাদে আছে সেইগুলো রক্ষণাবেক্ষণ করা, নামাজ চালু করা জরুরি, না আরেকটা মসজিদ নতুন করা সেটাই জরুরি? যদি বলেন নতুন মসজিদ করা জরুরি, তাহলে বলুন ভাই, পুরাতন মসজিদ যেগুলো জামাত বন্ধ হয়ে গেছে, নামাজ হয় না, এর দায়ভার মুসলমানদের নয়? জোরে বলেন। পশ্চিম বাংলায় এমনও মুসলমান মহিলা আছে যারা হাই স্কুলে গেলে
কলেজে গেলে, ইউনিভার্সিটিতে গেলে বোরকা পরে গেলে তাদের ঢুকতে দেওয়া হয় না। আমার অনেক এমন মা আছে, বোন আছে যারা উচ্চ শিক্ষা অর্জন করার জন্য কলেজে যেতে চায়, ইউনিভার্সিটিতে যেতে চায়, গার্লস হাই স্কুলে যেতে চায়, কিন্তু হিজাব পরে যাওয়া তাদের নিষেধ থাকার কারণে অনেকের পড়াশোনার মাঝখানে ব্যাঘাত ঘটে, হয় গার্লস স্কুলে খোঁজ করে অথবা তাদের পড়াশোনা মাঝখান থেকে ব্রেক হয়ে যায়। সুতরাং আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হুমায়ুন কবির সাহেবের কাছে অন্তত অনুরোধ করব, মুর্শিদাবাদে একটা মুসলিম গার্লস ইউনিভার্সিটি তৈরি হোক। আমাদের মুসলিম বোনেরা যারা উচ্চ শিক্ষা অর্জন করা থেকে বঞ্চিত, তারা যেন সেখানে গিয়ে পড়াশোনা শিখতে পারে। মনে রাখবেন, যদি বাবরি মসজিদ হয়েই করে তৈরি করে, তার পাশে হিন্দু ভাইরা যদি বলে আমরা একটা মুর্শিদাবাদে রাম মন্দির তৈরি করব, তারা বলতে পারে না? পারে না? পারে। বাংলার জমিনে মসজিদের পাশে যদি একটা রাম মন্দির পুনরায় তৈরি হয়ে যায়, সাম্প্রদায়িক দাঙ্গা বাড়বে না? বাড়বে না? মসজিদ খারাপ নয়, মসজিদ ভালো কাজ, কিন্তু উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এটা ভালো কথা, কিন্তু উদ্দেশ্য যদি বিভাজন হয়, উদ্দেশ্য যদি অন্যরকম হয়, সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আজকের পশ্চিম বাংলায় বিভিন্ন এলাকায় গিয়ে দেখবেন এই একটা মসজিদ, ফের 100 মিটার মধ্যে একটা মসজিদ। ওই এই মসজিদটা কেন? বলে না এটা আগের কমিটির সঙ্গে ঝগড়া করে হয়েছে। আচ্ছা, ঝগড়া করে মসজিদ হয় তো? এটা ঠিক? তাই বাবাজিরা, আল্লাহর ভাইরা, যেটা দরকার মুসলমানদের সেটা হসপিটাল, সেটা ইউনিভার্সিটি। পশ্চিম বাংলায় যে মসজিদগুলি এখন আছে এইগুলি সব বিরান হয়ে যাওয়ার মতো অবস্থা। 4 তলা মসজিদ, 1 লাইন লোক নামাজ পড়ে না, এরকম মসজিদ আছে না নাই? জোরে বলেন। আমাদের দরকার আগে মুসাল্লি বাড়ানো, কোরআনওয়ালা বাড়ানো, ইমানদার মানুষ তৈরি করা। করলেই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের শান্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। যেটা শোনাচ্ছিলাম, ইমানদারের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছে। নামাজ পড়লে আল্লাহ তার জন্য রয়েছে পুরস্কার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তৃতীয় পারা সূরা বাকারার 6 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 277 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ঈমান এনেছে যারা, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে ভালো কাজ করবে যারা, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করবে যারা, ওয়া আতাউজ যাকাত, নামাজ পড়ার পরে যাকাত দেবে যারা, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। এই যে ঈমান আনা, ভালো কাজ করা, নামাজ পড়া, যাকাত দেওয়া, এই কাজের পুরস্কারগুলো আমার আল্লাহর কাছে তাদের জন্য গচ্ছিত আছে। আর তাদের নামাজি ব্যক্তিদের জন্য, ঈমানদার ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটা কি? কিয়ামতের দিন তাদের জান্নাত দেওয়া হবে। আর 2 নম্বর হলো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঈমানদার ব্যক্তিদের কিয়ামতের দিন কোনো ভয় নাই এবং কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন কাফেররাও আল্লাহর সামনে দাঁড়াবে। আমরা ঈমান এনেছি যারা, আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। কাফেররা যখন দেখবে তাদের সামনে গরুগুলি, একটা গরুর সঙ্গে আর একটা গরু দুনিয়াতে ঝগড়া হয়েছিল, একটা কুকুরের সঙ্গে আর একটা কুকুরের মারামারি হয়েছিল, একটা হাতির সঙ্গে আর একটা হাতির দুনিয়াতে মারামারি হয়েছিল। কাফেররা সেদিন লক্ষ্য রাখবে, একটা প্রাণীর সঙ্গে আর একটা প্রাণীর দুনিয়াতে মারামারি হয়েছিল। সেদিন দুর্বল প্রাণী আল্লাহর কাছে বলবে, রব্বানা, ওই সবল প্রাণী আমার অত্যাচার করেছে, আপনি তো বিচারক, আহকামুল হাকিমিন, আপনি আমার বিচার ব্যবস্থা করুন। আমার আল্লাহ তাআলা ওই সময় দুর্বল প্রাণীকে সবল প্রাণী বানিয়ে দেবে, দিয়ে বলবে, যে দুনিয়াতে তোর উপরে অত্যাচার করেছিল তুই ওর বদলা নিয়ে নে। ওই সময় দুর্বল প্রাণী সবল হয়ে সবল প্রাণীকে অত্যাচার করে অত্যাচারের বদলা নেবে। সাথে সাথে দুটো প্রাণী তখন মাটি হয়ে যাবে। কি হবে?
জোরে বলেন, মাটি হয়ে যাবে। সব প্রাণী বদলা নেওয়ার পরে মাটি হয়ে যাবে। ওই সময় কাফেররা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে আফসোস, যদি আমিও মাটি হয়ে যেতাম, আমার জাহান্নাম হতো না, আমার হিসাব হতো না, আল্লাহর সামনে দাঁড়াতে হতো না। ওই মুসিবতের দিনে ঈমানদার মুমিন ব্যক্তিকে আল্লাহ বলবে তোদের ভয় নাই, তোদের চিন্তা নাই, আমার উপরে ঈমান এনেছিল যারা আর ভালো কাজ করেছিল যারা, আমি আল্লাহ বলছি, আমি তোদের বলছি, তোদের চিন্তা নাই, তোদের ভয় নাই, তোরা হবি আমার জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় হয়তো অনেক কষ্ট ঈমানদারদের হয়, ঈমানদারদের কষ্ট বেশি না কম? জোরে বলেন। যে বেশি নামাজ পড়ে, যে বেশি কোরআন পড়ে, যে বেশি নবীর ভালোবাসে, যে বেশি আল্লাহ ওয়ালা হয়, যে বেশি সৎ ব্যক্তি হয়, যে বেশি পরেজগার হয়, তার রোগ ব্যাধি তত বেশি হবে। যে দুনিয়ায় বড় চিটিংবাজ হবে, যত বড় বাটপার হবে, যত বড় নাফরমান হবে, দুনিয়াটা হবে তার শান্তির জায়গা। আর ঈমানদারের জন্য দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, কষ্টের জায়গা, বিপদের জায়গা, মুসিবতের জায়গা, জেলখানার মতো শাস্তি হবে। এই রকম কঠিন বিপদে যদি আমরা জয়ী হতে পারি, আল্লাহ পাক সেদিন আমাদের জন্য জান্নাতের ওয়াদা করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। টাকা থাকবে, সম্পদ থাকবে, বিবি থাকবে, সোনা থাকবে, দানা থাকবে, অর্থ সম্পদ সব থাকবে, এগুলো দুনিয়ার সম্পদ। এর চাইতে আসল সুখের জায়গা হলো আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমরা তো টাকা নিয়ে ভুলে আছি। একটা মানুষের মাসে যদি 2 লাখ টাকা ইনকাম হয়, আসরের নামাজের সময় ঘুমিয়ে আছে, মসজিদের পাশে বাড়ি, ইমাম সাহেব গিয়ে বলছে ভাই আসরের নামাজটা পড়লে না কেন? লোকটি বলে এই সরে যা, এক্ষুনি বার হয়ে যাব, সরে যা, এখন আমার কাজ রয়েছে, এক্ষুনি খড়গপুরে যেতে হবে, 3 লাখ টাকার একটা মাল আসছে, গিয়ে এক্ষুনি আনতে হবে। নামাজ পড়ে কি হবে রে? আরে আমার যা পয়সা আছে, আমার 14 পুরুষ বসে বসে খাবে, নামাজ পড়লে খাওয়া হবে? নামাজ পড়লে খাওয়া হবে? বলে দিল মুখের উপরে। পয়সা আছে, টাকা আছে, ডিগ্রি আছে, সম্মান আছে, কিন্তু ঈমান কম, আমল নেই, ঈমান নেই, চরিত্র নেই, দিন নেই। জান্নাতের কোনো গ্যারান্টি নাই। কিন্তু দুনিয়ার বিপদ, মুসিবত, কষ্ট, সম্পদ সব সুযোগ থাকা সত্ত্বেও দুনিয়া লাথি মেরে সরিয়ে দিয়ে আল্লাহর যারা হয়ে যাবে, আল্লাহ ওয়ালা যারা হয়ে যাবে, কোরআন প্রেমিক যারা হবে, আশিকে রাসূল যারা হবে, নবীর সুন্নাতের পাগল যারা হবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর নোমান যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। তৃতীয় পারা সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, নারী, ছেলে, সোনা, রূপা, গাধা, ঘোড়া, দুনিয়ার চাষবাস, পশু পাখি, এগুলি আমি মানুষকে মোহের মধ্যে রেখে দিয়েছি। বলুন, একটা লোক যখন বিয়ে করে তখন বাপ মাকে ভুলে যায়, নামাজের কথা ভুলে যায়, কাজের কথা ভুলে যায়। আমার আল্লাহ বলছে, নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আও দাররু আলার রিজালি মিনান নিসা। আমার পুরুষ উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনার, আমার পরবর্তী পুরুষ উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনার নাম হলো নারী। নারীর চাইতে বড় ফিতনার আমি কিছু দেখছি না। কত মানুষ ধ্বংস হয়ে গেছে নারীর ফিতনায়, কত মানুষের চরিত্র, স্বভাব, ঈমান, আমল সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক শোনালো, দুনিয়াতে নারী, সন্তান, সোনা এবং রূপা, ঘোড়া, চাষবাস, এইগুলো মানুষ
মানুষের মধ্যে মোহের মধ্যে পড়ে রয়েছে। দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, অথচ নারী, সন্তান, জমি জায়গা, চাষবাস, সম্পত্তি এগুলি সব হলো দুনিয়ার তুচ্ছ সম্পদ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আসল স্থায়ী ঠিকানা হলো তোমার রবের কাছে। দুনিয়ার যে স্ত্রীটা, ওই স্ত্রীর রূপ চিরদিন থাকবে না। যে সন্তানটা আব্বা বলে মুখে তুলে নিলাম, সন্তানকে কোলে নিয়ে মানুষ করলাম, সন্তানকে ঘাড়ে তুলে মানুষ করলাম, সন্তানের জন্য আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করলাম, ওই সন্তান কিন্তু সারা জীবন বাপের সঙ্গে সম্পর্ক রাখে। বাবা বলে, নানা বলে, পুত বলে ভালোবেসে কত লালন পালন করে মানুষ করেছি, সেই ছেলে আজকের বাপের সঙ্গে কথা বলে না। দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্পদ। আল্লাহ বলছেন এর চাইতে উত্তম ঠিকানা হলো আল্লাহর কাছে আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাই বলছেন, নারী, সন্তান, জমি জায়গা, চাষাবাদ, বিভিন্ন সুন্দর সুন্দর তোমার পোষা বিভিন্ন প্রাণী, এর চাইতে উত্তম আসল স্থায়ী ঠিকানা হলো আল্লাহর কাছে। ওটা কাদের জন্য? মুত্তাকি, পরেজগার, খোদাভীরু ব্যক্তিদের জন্য। বলুন সুবহানাল্লাহ। জান্নাত তো পরেজগারদের জন্য, জান্নাত তো মুত্তাকিদের জন্য, জান্নাত তো খোদাওয়ালা ব্যক্তির জন্য, সবার জন্য জান্নাত না। তাই বক্তারা যখন বক্তব্য করে কি বলে? এই জায়গাটা হলো জান্নাতের, জোরে বলেন, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। সবার জন্য? হ্যাঁ, সবার জন্য এই জায়গাটা জান্নাতের বাগান। কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেশাব করে পানি নিতে পারল না যারা, দুপুর বেলা নিজের বউকে বন্ধনের অফিসারের কাছে পাঠিয়েছে যারা, আর বিকালে আসার সময় মায়ের মুখের সামনে বড় কথা বলে কষ্ট দিয়ে এসেছে যারা, ঈশার নামাজ হচ্ছে মসজিদে কাজা করে চলে এসেছে যারা, তাদের জন্য এটা বাগান না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। পাইকারি বললে হবে না, সবার জন্য জান্নাতের বাগান। জান্নাতের বাগান তো ঠিক আছে, কিন্তু আমি কি সেই বাগানের উপযুক্ত লোক হতে পেরেছি? জান্নাতের বাগান বলে লাভ দিয়ে এসে ছুটে চলে আসলাম। আমল জান্নাতের করুন, কিয়ামতের দিন আমল আল্লাহর দয়া আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, নারী, ছেলে, সম্পদ, সোনা, রূপা, এগুলি পেয়ে তুমি দুনিয়ার মোহে ভুলে গেছো। আমি আল্লাহ বলছি এর থেকে একটা স্থায়ী ঠিকানা আছে, যে স্থায়ী ঠিকানার নাম হচ্ছে জান্নাত। সেই জান্নাতের সুসংবাদ আল্লাহ বলছে কি বলবো? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতু ওয়া রিদওয়ানুন মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বলছে সুন্দর স্ত্রী পে, ভালো একটা সুন্দর স্বামী পে, তোমার ছেলে পে, বিশাল টাকার মালিক হয়ে, জমি জায়গা, চাষাবাদ পে, তুমি হয়তো মনে ভুলে গেছো যে মরণের পরে আমার কোনো জান্নাত নাই, আমার মরতে হবে না। দুনিয়ায় বিবি নিয়ে, বাচ্চা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত আছে মুসলমান, জুমার নামাজ অনেক মুসলমান কাজা করে। আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, আউনাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম, এ পৃথিবীর কাজের ব্যস্ত মানুষেরা, বিবি নিয়ে, বাচ্চা নিয়ে, সোনার বড় বড় বিশাল পাহাড় নিয়ে, টাকা সম্পত্তির মালিক হয়ে কবরকে যারা ভুলে গেছো, আল্লাহকে যারা ভুলে গেছো, জান্নাতকে ভুলে গেছো, আমি আল্লাহ তোমাদের জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। ওই জান্নাতে যাবে তারা আল্লাহর মুত্তাকি পরেজগার বান্দা হলো যারা। জোরে হবে না? কারা জান্নাতে যাবে? আল্লাহর মুত্তাকি পরেজগার। আর কারা? আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা
ইন্নানা আমান্না ফাগফির লানা দুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে ইন্নানা আমান্না, ও আল্লাহ নিশ্চয়ই আপনার উপরে আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলেন। ঈমান এনেছি কার উপরে? যারা এই কথা বলে, কোন কথা? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না, যারা বলে আমরা আল্লাহর উপরে নিশ্চয়ই ঈমান এনেছি। ফাগফির লানা, আল্লাহ আমাদের ক্ষমা করো। ফাগফির লানা দুনুবানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদের আযাবকে maaf করে দাও, গুনাহকে ক্ষমা করে দাও। ফাগফির লানা, আমাদের ক্ষমা করো। দুনুবানা, আমাদের পাপগুলি ক্ষমা করো। ওয়া কিনা আযাবান নার, আর আযাব থেকে, কঠিন শাস্তি থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। এই কথাটা ঈমানদাররা বলে। ঈমানদাররা নামাজও পড়ে, ঈমানদাররা রোজাও করে, ঈমানদাররা দান সদকা করে, ঈমানদাররা আব্বা মাকে খেতে দেয়, ঈমানদাররা সারা দিন চলতে ফিরতে নবীর উপরে দরুদ পড়ে, বেশি করে কোরআন পড়ে, আল্লাহ জিকির করে, আল্লাহকে ডাকে। আর রাত যখন হয়ে যায়, শেষ রাতে আল্লাহর আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য কাঁদে আর বলে, আল্লাহ আমি ঈমান এনেছি, গুনাহ করেছি, গুনাহগুলি maaf করে দাও, আমার আমলগুলি কবুল করে দাও, আর জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি বাঁচিয়ে নাও। এইভাবে কাঁদবে যারা আর পাঁচটি আমল করবে যারা, তারাই হলো জান্নাতি। কটা আমল? সকলে বলেন। পাঁচটা। কি কি? কোরআন শোনাচ্ছে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। পাঁচটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে ওরাই আল্লাহর জান্নাতি। বললে হুজুর কি কি আমল? প্রথম হচ্ছে আস-সাবিরিন, সবরকারী যারা। আমাদের সবর আছে বাবা? একটু বিপদ হলে আমরা বলি আল্লাহ মনে হয় আমার উপরে অসন্তুষ্ট, আল্লাহ আমার উপরে বিচার করে না, আল্লাহর চোখ নাই, আল্লাহর বিচার নাই, সবাই সুস্থ আছে, আমার ছেলেটা আল্লাহ তুলে নিয়েছে। আল্লাহ আমার ব্যবসাটায় 12টা বাজিয়ে দিল, আল্লাহ আমার শরীরটা সুস্থ করে দিল, এই তো সেদিন মসজিদে 5000 টাকা দিলাম, এই তো সেদিন বাড়িতে কোরআন শরীফ পড়লাম, এই তো আমি নামাজ পড়ি, এই তো দাড়ি রেখেছি, আমি এত টাকা দান করি, আর আল্লাহ দেখে দেখে বিপদ আমার দিল। এটা কি সবর হলো? বিপদ আসবে, মুসিবত আসবে, পেরেশানি আসবে, রোগ আসবে, কেস হবে, মামলা হবে, জেল হবে, জরিমানা হবে, শাস্তি হবে, কঠিন কঠিন রোগ হবে। তারপরেও আল্লাহর ইসলাম থেকে, আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর উপরে ঈমান আনা থেকে, রাসূলের সুন্নাত থেকে একটা পা যখন আমার টলবে না, এই রকম কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপরে সবর করতে হবে। তার নাম হচ্ছে সবর। সামান্য অসুখ হয়েছে, মসজিদে যায় না, 3 দিন জ্বর হয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, ছেলেটা পানির ডুবে মারা গেছে, দাড়ি ঘুরছে, বিবি অসুস্থ হয়ে পড়ে আছে, বললে আমি আর নামাজ পড়বো। বললে কেন? বললে আল্লাহ আমার রোগ দিচ্ছে, আমি নামাজ পড়ে কি করবো, আমার রোগ সারবে। এটা হচ্ছে ঈমান দুর্বল। কি দুর্বল বলেন? ঈমান দুর্বল। আল্লাহ বলছেন ঈমানদারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে সবর, ধৈর্য ধারণ করা। যে কোনো বিপদ, যে কোনো মুসিবতে ধৈর্য ধারণ করব, বলি ইনশাআল্লাহ। বিপদ আসলে বলবো ইন্না লিল্লাহ, আর খুশির সংবাদ, আনন্দের সংবাদ হলে আমরা বলবো আলহামদুলিল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যে কোনো বিপদ আসলে ঈমানদার বলবে ইন্না লিল্লাহ, আর বিপদ মুসিবত যখন চলে গিয়ে কোনো খুশির সংবাদ আসবে, আমরা তখন কি বলবো? আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু মানুষ আছে, কি চরিত্র আছে জানেন?
জানেন কি? ওয়া ইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়া ইদা মাসসাহুশ শাররু ফাদুআইন আরিদ। 25 পারা প্রথম পৃষ্ঠা 7 নম্বর লাইনের 51 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা। কোরআন শোনাচ্ছে, আমি আল্লাহ যখন মানুষকে কোন নিয়ামত দান করি, কোন ভালো কিছু দান করি, ও তখন আমার দিক থেকে পিঠ ফিরিয়ে চলে যায়। আর ও যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, তখন লম্বা লম্বা দোয়া শুরু করে। আবার সূরা ইউনূসে আল্লাহ বলছে, ফাইদা মাসাল ইনসানা দুররু দানা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। সূরা ইউনূস 11 পারা 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইদা মাসাল ইনসানা দুররু দানা লিজামবিহি আও কাইদান আও মানুষের কোন কষ্ট, কোন দুঃখ, কোন টেনশন, কোন অকল্যাণ, কোন বিপদ যখন তার সামনে হাজির হয়, দাঁড়িয়ে বসে শুয়ে আমাকে ডাকতে শুরু করে, দাঁড়িয়ে বসে আমাকে ডাকাডাকি শুরু করে। আর যখন তার দুঃখটা, কষ্টটা, টেনশনটা, বিপদটা ওই ডাকতে ডাকতে দাঁড়িয়ে শুয়ে বসে আমি আল্লাহ 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 তুমি বাঁচাও, তুমি রক্ষা করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ, বসে বসে আল্লাহ, শুয়ে শুয়ে আল্লাহ, ডাকতে ডাকতে যখন আমি আল্লাহ দুঃখটা, কষ্টটা, বিপদটা দূর করে দিই, তখন আমি আল্লাহকে ভুলে যাই, এমন ভাবে আমার সামনে থেকে চলে যায় সে যেন কখনো বিপদে পড়ে আমি আল্লাহ আমাকে ডাকেনি। বিবির পেটে বাচ্চা, সারাদিন কোয়াক নামাজ, জোরে বলেন 5 ওয়াক্ত, আসরের নামাজের আধ ঘন্টা আগে বসে আস, ঈশার নামাজের 1 ঘন্টা আগে বসে আস। পাড়ার সব মুসল্লিরা বলছে, আল্লাহ গো, ছেলেটা ভালো হয়ে গেছে, খুব ভালো ছেলে, আল্লাহ। বাবা নামাজ পড়া ধরেছো? নামাজ পড়বো না, নামাজ পড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, টুপি খোলে না, আর হাতে তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, চার দোকানে বসে আল্লাহ আল্লাহ আল্লাহ, বুঝলেন, যে আল্লাহ 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 সব মনে করছে, মনে হয় আল্লাহ ওর হেদায়েত করেছে। ও নামাজ পড়ছে এই কারণে যেন বিবির পেটে বাচ্চাটা আছে ওটা যেন ভালোভাবে হয়ে যায়। কি বললেন? বাচ্চাটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আর নামাজ পড়ে না। লোক বলছে, তুই নামাজ কি হলো? বললে একটু ব্যস্ত আছি, পরে যাচ্ছি, যা। নামাজ পড়বি না? নামাজ পড়ব, যা চেয়েছিলাম পেয়ে গেছি। কি বলুন তো? বিবির পেটে বাচ্চা। কিছু কিছু ছেলে আছে দেখবেন পরীক্ষার আগে নামাজ ধরে। সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে তো জানুয়ারিতে, দেখবেন পরীক্ষার আগে 15-20 দিন মানে শুধু মসজিদে যাচ্ছে। পরীক্ষা হয়ে গেল, এবার অ্যান্ড্রয়েড একটা বড় ফোন কিনলো, ফ্রি ফায়ার, পাবজি, সিওসি, আর মালটার ঘরে পাওয়া যায় না। মসজিদে দূরের কথা, ঘরে আর নাই। হ্যাঁ, তোমার ছেলে নামাজ পড়ছিল, বলে সে যা চেয়েছিল তা পেয়ে গেছে, পরীক্ষায় পাস হয়ে গেছে, এখন নামাজ পড়ে কি হবে? এই স্বভাব মানুষের মধ্যে আছে। রোগ হলে, বিপদ হলে আল্লাহ 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 আল্লাহ, হসপিটাল কাঁপিয়ে দিচ্ছে আল্লাহ আল্লাহ করে। যেই বিপদ থেকে বেঁচে গেল, আল্লাহকে ভুলে গেল। এই রকম চরিত্র হলে কি হবে বাবা? তওবা করুন। একবার যখন নামাজ ধরেছি, একবার যখন আল্লাহর উপরে ঈমান এনেছি, আর কখনো নামাজ ছেড়ে দেব না, আর কখনো ঈমান ছাড়বো না, আর কখনো দাড়ি চাঁচবো না, আর কখনো টুপি ছাড়বো না, আর কখনো আল্লাহর দল ছাড়বো না, আর কখনো মসজিদ ছাড়বো না, আর কখনো কোরআন ছাড়বো না। দুনিয়াতে কোরআন ধরলে, দুনিয়াতে মসজিদ ধরলে, দুনিয়াতে আল্লাহর দলে থাকলে কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাকে জান্নাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। ওই নিজের খুশি মতো, ইচ্ছা মতো, যেমন খুশি তেমন সাজো, গুয়াজিক লাইক বা যেটা বলা হয়, ওটা কি বলে, যে বাংলায় কি বলে, যে মদে পাড়ায় মাঝে মাঝে খেলা হয় গো, যেমন খুশি তেমন সাজো। ওই রকম চরিত্র হলে কিন্তু চলবে না। মুসলমান হতে হবে, পাকা ঈমানদার হতে হবে। তো ঈমানদারের প্রথম চরিত্র কি বললাম? আস-সাবিরিন, সবরকারী হবে ঈমানদার। 2 নম্বর ওয়াস-সাদিকিন, ঈমানদার ব্যক্তি হবে সত্যবাদী। কি হবে?
3000 টাকা দিলে সঙ্গে সঙ্গে মিথ্যা সাক্ষী দেব, 5000 টাকা দিলে একজনকে ফাঁসিয়ে দেব, 50000 টাকা দিলে হাতে একটা বন্দুক দিলে আমি ওকে লাশ ফেলে দেব। এটা ঈমানদারের চরিত্র নয়। ঈমানদার হবে সত্যবাদী। আর আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। 22 পারা 6 পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরা আহজাবে আল্লাহ পাক শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা। এই বান্দারেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, তুমি ন্যায় সংযত কথা বলো। আবার আল্লাহ সূরা তাওবার মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত। ওই বান্দারেরা আল্লাহকে ভয় করো, ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আল্লাহকে ভয় করার সাথে সাথে সত্যবাদীদের সাথে তোমরা থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সত্যবাদী সত্য পথে আছে, সত্য পথে চলে, ঈমানের উপর চলে, ইসলামের উপরে চলে, দ্বীনের উপর চলে, ইনসাফের উপরে চলে, নবীর সুন্নাতের উপরে চলে, তারা হবে আমাদের বন্ধু, তারা হবে আমাদের বন্ধু, তারা হবে আমাদের আত্মীয়। যে মুনাফিক, মিথ্যাবাদী, নবীর সুন্নাত মানে না, আল্লাহর কোরআন মানে না, আল্লাহর দ্বীনকে মানে না, ইসলাম যার কাছে অপছন্দ, কোরআন যার কাছে অপছন্দ, মাদ্রাসা যার কাছে অপছন্দ, আল্লাহর দ্বীন যার কাছে অপছন্দ, ও কখনো মুসলমানের বন্ধু হতে জোরে বলেন পারে না। এখন মুসলমান ঈমানদারদের ছেড়ে দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধু করতে চায়। আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াত্তাখিদুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 139 নম্বর আয়াত সূরা নাম-নিসা আল্লাযীনা ইয়াত্তাখিদুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ওই সমস্ত লোকেরা যারা ঈমানদারদেরকে ত্যাগ করে কাফেরদেরকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছে, ঈমানদারদের বাদ দিয়ে কাফেরদেরকে যারা অভিভাবক হিসাবে মেনে নিয়েছে, আর তারা কাফিরদের কাছে ইজ্জত সম্মানের আশা করে, আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু লিল্লাহি জামিয়া। অথচ ইজ্জত সম্মানের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর ঈমানদারদের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব করুন, জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আজ আমার বন্ধুর তালিকায় একজন আলেমও নাই। আমার 4টে মেয়ে বিয়ে দিয়েছি, একটা আলেম নাই। আমার যার সঙ্গে ওঠা বসা একজনও কেউ আল্লাহওয়ালা নয়। আমি যাদের ভালোবাসি একজনও কেউ আলেম নয়। কিয়ামতের দিন কাদের সঙ্গে থাকবো গো? দুনিয়ায় যদি আল্লাহওয়ালা আলেমদের সঙ্গে আল্লাহওয়ালাদের সাথে থাকতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতেও তাদের সাথে থাকবো বলুন ইনশাআল্লাহ। তাহলে ঈমানদারের 5টা বৈশিষ্ট্য। প্রথম কি? সবর। দ্বিতীয় সত্যবাদী। 3 নম্বর ওয়াল কানিতিন। ঈমানদার ব্যক্তি হবে আল্লাহর আনুগত্যশীল। আল্লাহ যা বলেছে, আল্লাহর নবী ইসলাম যা বলেছে, কোনো প্রশ্ন ছাড়া আল্লাহর আনুগত্য করার নাম হচ্ছে ঈমানুল্লাহ। সুদ খেলে কি হবে? অনেকে বলে হুজুর সুদ খেলে কি হবে, কি এমন ক্ষতি আছে? নামাজ না পড়লে কি হবে? দাড়ি চাঁচলে কি হবে? বিবিকে পর্দা না করলে কি হবে? এইসব আলেমদের কথা শুনে কি হবে? ঈমানদার ব্যক্তি সামি'না ওয়া আতা'না, শুনে আর মেনে নেয়। একবার সুবহানাল্লাহ বলুন। শোনে আর মেনে নেয়, যুক্তি খোঁজে না। হুজুর নামাজ না পড়লে কি সমস্যা, পড়লে কি লাভ আছে, সুদ খেলে কি সমস্যা, মদ খেলে কি সমস্যা আছে, পর্দা না করলে কি আছে, এসব প্রশ্ন কোনো করে না। ঈমানদার ব্যক্তি হলো সে যেটা শোনে আর শোনার সাথে সাথে মেনে নেয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? শুনে যদি মানতে না পারেন তার জন্য শাস্তি আছে। 4 নম্বর হলো ঈমানদার ব্যক্তির as-সাবিরিন as-সাদিকিন আল-কানিতিন। 4 নম্বর আল মুনফিকিন। ঈমানদার ব্যক্তি দাতা হয়। কি হয়? দাতা।
দান করে, দানের হাতকে লম্বা করুন, আল্লাহ আপনার রিজকে বরকত দেবে, বলুন সুবহানাল্লাহ। মসজিদে জুমার দিনে গিয়ে এখনো কোটোর মধ্যে 1 টাকা, জোরে বলেন, পাওয়া যায়। কোটো মসজিদের কোটোয় জুমার দিন এখনো মুসলমানরা 1 টাকা দেয়, এখনো মুসলমানরা ভিখারি আসলে বাড়ি থেকে দূর করে দেয়, এখনো মুসলমানরা ইতিম পাশে বাচ্চা থাকলে দেখে না, এখনো এমন মুসলমান আছে ভিখারি এসছে তার সঙ্গে দুর্ব্যবহার করে। ইমানদার মুমিন ব্যক্তির একটা বড় নমুনা হচ্ছে সে দান করে, দাতা হয়। আর দান করে যারা, আল্লাহ তাদের রিজকে বরকত দান করেন। দাতা ব্যক্তির জন্য আল্লাহ রেখেছেন জান্নাতের সুসংবাদ, বলুন সুবহানাল্লাহ। আপনি দান করবেন না, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন না। পুকুরে বড় মাছ হয়েছে, আপনার কাছে ফল হয়েছে, আপনি মাছ ধরে আনছেন, ফল পেড়ে আনছেন, আশেপাশে প্রতিবেশী যারা আছে 1টা 2টো করে তাদের দিন, আল্লাহ ফলে বরকত দেবে, মাছে বরকত দেবে, আপনার খাবারে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে। আপনার পাশে একজন ইতিম বাস করে, বিধবা মা বাস করে, আপনি যেদিন বাড়িতে ভালো কিছু রান্না হয়েছে, তার বাপ নেই, তার মা নেই, সে অসহায়, কিনতে পারে না, আপনি একটু তরকারি তার বাড়িতে পাঠিয়ে দিন, সে দোয়া করবে, যে আল্লাহর কাছে খুশি হবে। সে একজন ইতিম, সে বিধবা মা, সে অসহায়, রান্না করতে পারে না, আপনি ভালো খেয়েছেন তার খবর নেননি, আল্লাহ, আপনি যদি তার প্রতি রহম করেন, প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করেন, এর জাযা আল্লাহ আপনাকে আখিরাতে দান করবে, বলুন না সুবহানাল্লাহ।